এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। আগামীকাল অভয়ার পরিবারের যাকে নবান্ন অভিযান, শর্ত সাপেক্ষে নবান্ন অভিযানে অনুমতি হাইকোর্টের। শর্ত সাপেক্ষে নবান্ন অভিযানের অনুমতি। নবান্ন অভিযান রুখতে আগে ভাগে তৎপর পুলিশ। আর এই মুহূর্তে আপনাদের শোনাবো অভয়ের বাবা মা ঠিক কি বলছেন। মুখ্যমন্ত্রী যে অন্যায়গুলো করেছেন প্রথম দিন থেকে, সেই অন্যায়গুলোর প্রতিবাদ করার জন্য আমরা নবান্ন অভিযানে মেনলি যাচ্ছি। সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমরা। আমাদের জানা যতগুলো সংগঠন আছে, রাজনৈতিক দল আছে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। মেনলি মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আমাদের সঙ্গে যে বিরোধিতা করে আসছেন যাতে আমরা বিচার না পাই, সেই যে চেষ্টা চালাচ্ছেন এবং তার প্রশাসন যন্ত্র দিয়ে তিনি ব্যবহার করছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মুখ্যমন্ত্রীকে চতুর্থতলা থেকে নামানোর জন্যই আমরা নবান্ন অভিযান করি। রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তৃণমূলের একজন মাত্র প্রতিনিধি। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি হতেন তাহলে মানুষের সঙ্গে মানুষের ভালো করার জন্য চিন্তা করতেন। উনি ভোট কেনা ছাড়া এই পশ্চিমবঙ্গের যে কোনো প্রকারে ভয় দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, যে কোনো ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া আর কিছু উনি ভাবেন না। সমস্ত প্রশাসনকে উনি ব্যবহার করেন। আজকে আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা হরণ করেছেন এবং আমরা যে নবান্ন অভিযান ডাক দিয়েছি তারই বিরুদ্ধে যেহেতু ডাক দিয়েছি, তিনি সেটা সহ্য না করতে পেরে বিভিন্ন আইপিএস, ওনার আইএএস অফিসারদের সঙ্গে 15-16 জন আইপিএস আইএএস অফিসারকে নিয়ে মিটিং করে যাতে এই নবান্ন অভিযান আমরা সফল করতে না পারি সেই চেষ্টা করছেন এবং বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে সেটা বন্ধ করার চেষ্টা করছেন। মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন উনি বন্ধ করতে কিছুতেই পারবেন না। নবান্ন অভিযান সফল হতে দেবে না আমাদের স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, যিনি আমার মেয়েকে খুন ধর্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আমাদের বিশ্বাস সেই জন্য নবান্ন অভিযান যদি সফল হয় পিছনে পিছিয়ে আসবো না। মেয়ের বিচারের দাবিতে সবসময় সরব থাকবো। আমাদের ভয় পেয়েছেন, আমাদের যে থ্রেড কালচারের যে মুখ্যমন্ত্রী, উনি আমাদের ভয় পাচ্ছেন। আমাদের মেয়েটাকে খুব সাধারণ ভেবেছিলেন প্রথম দিনই টাকা পয়সা আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরও সেইভাবে মেকআপ করে ফেলবেন। উনি তো আমাদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার অধিকার ওনার থাকতে পারে না। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, তাই আমরা গণতান্ত্রিক অধিকারের দাবিতেই যাব। নবান্ন অভিযান রুখতে আগে ভাগেই তৎপর পুলিশ। আমাদের প্রতিনিধি এলিনা আছে, কি ছবি তুলে ধরেছে একবার দেখাই আপনাদের। দেখতে পাচ্ছি সাঁতরাগাছি ট্রাফিক গার্ডে সিভিক ভলান্টিয়াররা রয়েছেন। আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, একটু কথা বলবো, এই এত বড় বড় ব্যারিকেড গুলো কেন রাখা হয়েছে জানেন? কি কারণে ব্যারিকেড? আপনারা তো ট্রাফিকের দায়িত্বে রয়েছে, যানজট সামলাচ্ছেন, কি কারণে রাখা হয়েছে জানেন না? এই মুহূর্তে তারা সম্পূর্ণভাবে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছেন। তারা বলছেন তারা কি কারণে ব্যারিকেড রাখা হয়েছে তারা সেটা জানেনই না, অথচ তারা ট্রাফিক সামলাচ্ছেন, তারা যানজট সামলাচ্ছেন, অথচ তারা জানেন না যে ব্যারিকেড কেন রাখা হয়েছে। এই যে ছবি দেখানোর চেষ্টা করব, আরো একজনের কাছে যাব, তারা কি বলছেন একটু শুনবো। দাদা, এই বিশাল ব্যারিকেড গুলো কেন? আমার কাজ হলো লোক পারাপার করা। আমার শুধু লোক পারাপার করা। এই ব্যারিকেড গুলো কেন রাখা হয়েছে জানেন না? তারা হাত দেখিয়ে বলছেন বিশাল বিশাল ব্যারিকেড কেন রাখা হয়েছে জানেন না। যেটা সাঁতরাগাছি থেকে নবান্ন অবধি কানেক্ট, সেই সাঁতরাগাছি ব্রিজ থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে যানজট। মধ্যে হয়তো বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়ে যাবে এবং তারপর আমরা তাদের প্রশ্ন করব সরাসরি যে কেন এই বিশাল বিশাল ব্যারিকেড রাখা হয়েছে সাঁতরাগাছিতে। ক্যামেরায় অতনু নাগের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সাঁতরাগাছি। এই মুহূর্তে সরাসরি কথা বলবো প্রতিনিধি এলিনার সঙ্গে। এলিনা, 10 ফুট উঁচু লৌহ কপাট, কি ছবি এই মুহূর্তে তোমার কাছ থেকে আরো একবার জানবো। একেবারেই পায়েল, তুমি যেমনটাই বললে লৌহ কপাটই বটে, কারণ আমার পেছন দিকে তুমি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এই বিশাল বিশাল পাঁচিলের মতন 10 ফুট উঁচু এই ব্যারিকেড রাখা হয়েছে আগামীকাল নবান্ন অভিযানকে রোকবার জন্য, অর্থাৎ আটকানোর জন্য। আগামীকাল অভয়ার বাবা মা একটি অরাজনৈতিক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছেন নবান্নতে। তারা মুখ্যমন্ত্রীর কাছে তারা জানতে চাইবেন কেন তারা এখনো পর্যন্ত বিচার পেলেন না। আগামীকাল 9ই আগস্ট এবং সেই 9ই আগস্ট অভয়াকাণ্ডের 1 বছর পূর্ণ।
কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে বিশাল বিশাল ব্যারিকেড, এই ব্যারিকেডগুলো কি কারণে, কেন এই ব্যারিকেডগুলো রাখা হয়েছে? শোকাহত বাবা মা মেয়ের বিচার চাইতে যেখানে রাস্তায় তারা হাঁটবেন, সেখানে তাদের প্রতিবাদের কণ্ঠ রোধ করার জন্য এই বিশাল বিশাল ব্যারিকেড রাখানো হয়েছে। এবং আজকে রাতের পর থেকে এই সাঁতরাগাছি যে ব্রিজ শুরু হচ্ছে, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, একদম কানেক্ট পয়েন্ট যেটা নবান্ন অবধি কানেক্ট করছে, সেই রাস্তায় কিন্তু সম্পূর্ণভাবে ব্লক করা থাকবে। কারণ এখান থেকেই মূলত মিছিল শুরু হবে। প্রচুর মানুষজন যারা এই নবান্ন অভিযানে অংশগ্রহণ করবেন, সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেককে তারা আহ্বান জানিয়ে। আপাতত ধন্যবাদ তোমাকে, পরে আবারও তোমার কাছে ফিরবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।